বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা খুব সহজ পদ্ধতিতে একটা পরীক্ষা নিয়ে আলোচনা করব। মানে পরীক্ষাটা আপনাদেরকে আমি দেখাবো যে অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে পানিতে প্রাকৃতিক খাদ্য তৈরি হচ্ছে না, অর্থাৎ বা ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হচ্ছে না, পানির সবুজ রং আসছে না। অনেক কিছু করার পরেও সেই সবুজ রংটা আসে না। আপনার পানিতে ফাইটোপ্ল্যাঙ্কটন আছে কিনা বা সবুজ কণা আছে কিনা, আর থাকলেও সেটার পরিমাণটা কিরকম আছে, এটা বোঝার জন্য দুটো বা সহজ উপায়ে এটা পরীক্ষা করা যায় কোনো রকম কোনো মিটার ছাড়া। নাম্বার ওয়ান হলো বোতল পদ্ধতি। এক্ষেত্রে আপনাকে একটা স্বচ্ছ কাচের বোতল নিতে হবে। বোতলটাকে ভালো করে ধুয়ে আপনার বা পুকুরের পানি এই বোতলটাকে ভরতে হবে। পানিটা ভরার পরে একটা রৌদ্রময় জায়গায়, কোনো ছায়া জায়গায় রাখলে হবে না, যে জায়গাটায় একদম সকাল থেকে বিকেল পর্যন্ত রৌদ্রটা আসে এমন একটা জায়গায় 24 ঘন্টার জন্য আপনাকে এই বোতলটা রেখে দিতে হবে। এই পানিটা আর নাড়াচাড়া করা যাবে না, এখানেই 24 ঘন্টা থাকবে। আর যদি শীতের সময়, অনেক সময় তো দেখা যায় যে রৌদ্রের মুখ দেখা যায় না, বা কুয়াশা দীর্ঘ সময় ধরে পড়ে, অথবা বৃষ্টির দিনে আপনার একটানা বৃষ্টি থাকে কিংবা মেঘাচ্ছন্ন থাকে, রোদ দেখা যায় না, সেক্ষেত্রে হয়তো আপনাকে 48 ঘন্টা বা 2 দিন রাখা লাগতে পারে। অর্থাৎ দিন রাত মিলিয়ে হয়তো 24 ঘন্টা অথবা 48 ঘন্টা প্রয়োজন অনুসারে। এই 24 বা 48 ঘন্টা পরে আপনি আপনার ওই পানিটার একটা পরিবর্তন আপনি দেখতে পারবেন। অর্থাৎ পানিটা রং পরিবর্তন হবে। সে যদি এখানে ফাইটোপ্ল্যাঙ্কটনের কণা থেকে থাকে তাহলে পানির রংটা সবুজ হয়ে যাবে। কণাটা যত বেশি পরিমাণ থাকবে পানির রংটা তত বেশি সবুজ হবে। এটা হলো প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো যেটাকে বলা হয় ডিক্স পদ্ধতি, কিন্তু এই পরীক্ষাটা আমরা হাত দিয়ে করব। সেক্ষেত্রে আপনার পুকুরের যে খোলামেলা জায়গাটা, এই জায়গাটাকে আপনি একটু পানির ভিতরে নেমে, হয়তো হাঁটু পানিতে নামলেন, এমন একটা জায়গায় নেমে আপনার একটা হাত, এই হাতটাকে আপনার ডিক্সের মতো করে একটু ভাঁজ করে আপনার পানির ভিতর ডুবিয়ে দিতে হবে কনুই পর্যন্ত। এখন আঙুলের মাথা থেকে কনুই পর্যন্ত হাতটা যখন আপনি ডুবাবেন, তখন আপনি হাতের তালুর দিকে লক্ষ্য রাখবেন, যে আস্তে আস্তে দেখবেন যে এই যে হাতের তালুটা একটু অস্পষ্ট হচ্ছে। তাহলে কোন লেভেলে গিয়ে অস্পষ্ট হচ্ছে? যদি আপনি এই 5-6 ইঞ্চি হাতটা পানির ভিতর ঢুকানোর পরে, অর্থাৎ কবজি পর্যন্ত ডুবালেন, তখনই দেখলেন আস্তে আস্তে হাতটা অস্পষ্ট হচ্ছে, আরো একটু ডুবালেন আরো বেশি অস্পষ্ট হচ্ছে, তাহলে আপনি বুঝে নিবেন যে আপনার যে সবুজ কণাটা কি পরিমাণে আছে। আর হাতের কনুই পর্যন্ত ডুবানোর পরে যদি আপনার হাতের তালুটা একদম অস্পষ্ট হয়ে যায়, তাহলে আপনি বুঝবেন যে পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন এখানে রয়েছে। আর যদি হাতের তালুটা দেখা যায়, স্পষ্টভাবে দেখা যায়, তাহলে বুঝতে হবে এখানে বা সবুজ কণা এখানে নেই। অর্থাৎ আপনার আঙুলের মাথা থেকে কনুই পর্যন্ত আপনার বা আস্তে আস্তে যতটা বেশি অস্পষ্ট হবে, আপনি বুঝবেন যে এখানে সবুজ কণা পরিমাণটা কিরকম আছে। এটা আপনাকে এভাবে দেখে একটু ধারণা করে নিতে হবে। এটা হলো সহজ পদ্ধতি।